জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসবে, সেই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যদি আপনি কার্যপরিধি দেখেন, সেখানে উল্লেখ করা আছে যে এই ঘটনা যাতে আর কখনো না ঘটে, সেজন্য সিকিউরিটি রিফর্মস কী কী নিতে হবে সেগুলোর ব্যাপারেও তারা আমাদেরকে বলবে। আপনি এটাও শুনেছেন যে একটা পুলিশ কমিশনের কথা বলা হয়েছে। তো এইগুলোর উদ্দেশ্যই হচ্ছে যে যা ঘটে গেছে সেটা তো আর আমি আন্ডু করতে পারবো না, কিন্তু এই ঘটনা যাতে আর কোনোদিন না ঘটে। আমরা ছোটবেলা যেটা পড়তাম, পুলিশ জনগণের বন্ধু এবং দুষ্ট লোকেরা পুলিশকে দেখলে ভয় পায়, কিন্তু আমরা সবাই, আপনি সহ, এমন একটা সমাজে বাস করেছি যে ভালো লোকেরাই পুলিশকে দেখলে ভয় পায়, আর পুলিশ যে জনগণের বন্ধু এটা প্রমাণ করা এখনো সম্ভব হয়নি। আমরা সবসময় বলেছি যে পুলিশ হয় এই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে, নতুবা ওই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে। বাংলাদেশ পুলিশ আর তাদের হয়ে ওঠা হয়নি। পুলিশের মধ্যেও কিন্তু পরিবর্তনের একটা বিশাল তারা আছে, কারণ তারাও বুঝতে পারছে যে জনগণের কাছে তাদেরকে গ্রহণযোগ্য হিসাবে উপস্থাপন করতে তাদেরকে অনেক কাজ করতে হবে। আপনি 1861 সালের ব্রিটিশ আমলের পুলিশ আইন দিয়ে স্বাধীন বাংলাদেশে পুলিশ চালাচ্ছেন। ব্রিটিশরা কি বাংলাদেশে এসেছিল বাংলাদেশের জনমুখী একটা পুলিশ দিতে? তা তো তারা আসে নাই। ফলে এই সবগুলি আলোচনা হয়েছে। পুলিশ কমিশন যখন হবে, যখন জাতিসংঘের আমরা রিফর্মটা প্রস্তাবগুলো পাবো, তখন সকলকে নিয়ে আলোচনা করে, আপনারাও তার পার্ট হবেন, আপনাদেরও তো পুলিশের কাছে প্রত্যাশা আছে, আপনারাও পুলিশি হয়রানির শিকার হয়েছে, কিন্তু আপনারা চান যে পুলিশের কাছে যেতে। আপনাকে আমাকে কিন্তু পুলিশের কাছে যেতে হয়। একটা কাগজ হারিয়ে গেলে বাসায় গিয়ে জিডি করতে হয়, মামলা মোকদ্দমার কথা বাদই দিলাম। ফলে সকলে মিলে পুলিশ কমিশনের মাধ্যমে কেমন করে একটা জনমুখী পুলিশ, বাংলাদেশ পুলিশ আমরা গড়ে তুলতে পারি, সেটাই হোক আমাদের ইচ্ছা। আর এখানে আমরা এবং আপনারা বলে কিছু নাই। বারবার আহ্বান জানানো হচ্ছে যে আমরা একটা পরিবারের মতন করে যেন সবাই কাজ করি, আমরা একটা শক্তি হিসাবে যেন সকলে কাজ করি। দেখেন, আমার অবস্থানটা খুব স্পষ্ট। সেটা হচ্ছে যে বন্যাটা হয়তো হতোই, কিন্তু বন্যাটাতে আমরা বাড়তি কিছু প্রস্তুতি নিয়ে রাখতে পারতাম, জানমালের ক্ষতি হয়তো কমাতে পারতাম, যদি আমরা আগাম একটু পূর্বাভাস পেতাম। সেই আগাম পূর্বাভাস পাওয়ার ব্যাপারে আমরা গতকাল সারাদিনই পানি ভবনে ছিলাম, সেখানে দেখেছি এর আগেও উজানের দেশকে আমরা অনুরোধ করেছি। তো 2-3 দিন আগে দেখলাম সেখান থেকেও বলা হচ্ছে যে বন্যা মোকাবেলায় বাংলাদেশের প্রস্তাব নতুন করে বিবেচনা করার সুযোগ আছে। আর আমরা যেটা মোটামুটি একটা সিদ্ধান্তে এসেছি, সেটা হচ্ছে যে আমরা বলবো শুধুমাত্র যে একটা দেশই আমাদের উজানে আছে তা তো না, আমাদের আরও দেশ আছে উজানে। সকল উজানের দেশকে আমরা বলবো যে জলবায়ু পরিবর্তনের এই প্রেক্ষিতে আমাদের জরুরি হয়ে গেছে এই তথ্যগুলো নিয়মিতভাবে আদান প্রদান করা। তা নয়তো বাংলাদেশে যে এতগুলো মানুষ মরে গেল, এই মৃত্যুর দায় নেওয়াটা আসলে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই উজানের দেশকে আমরা এর আগে যে সিদ্ধান্তগুলো হয়েছে, এর আগে যে আমরা বলেছি, সেগুলোর রেফারেন্স দিয়ে একটা চিঠি পাঠাবো। আরেকটা হচ্ছে যে আমি গতকাল একটা অনুশাসন দিয়েছি যে আমি নোয়াখালী এবং কুমিল্লা এই দুটা জায়গাতে যেতে চাই। কারণ ফেসবুকে একরকম লেখা হয়, তার মধ্যে অনেকটাই হয়তো ঠিক হতে পারে, আবার অনেক জায়গায় আন্ডারস্ট্যান্ডিংয়েরও ভুল থাকতে পারে। তো আমরা একটা গণশুনানি করতে চাচ্ছি যে যারা ক্ষতিগ্রস্ত তারা এসে একটু বলুক যে কোথায় বাঁধের কারণে, কোথায় মাছ চাষের কারণে, বা কোথায় তৎপরতা সঠিক সময় না হওয়ার কারণে তাদের ক্ষতি বেশি হয়েছে, বা আদৌ তাদের এরকম কোনো অভিযোগ আছে কিনা, এবং কিভাবে করে পানি উন্নয়ন বোর্ড কাজ করলে, কিভাবে করে উজানের দেশের সাথে আমরা যোগাযোগ রক্ষা করলে তারা মনে করেন বিষয়টা কার্যকরী হতে পারে। এখন এটা আমার তো একটা দৃষ্টিভঙ্গি আছে, পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা আছে, পানি উন্নয়ন বোর্ডের একটা আছে, বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের একটা আছে, কিন্তু খুব জরুরি হচ্ছে যে মানুষের সাথে কথা বলে এই বিষয়গুলো চূড়ান্ত করা। সেজন্য আমি একটা গণশুনানির আয়োজন করব। না, জানার তো এটার একটা দাপ্তরিক প্রক্রিয়া আছে, এটা ফোন করে জানার তো বিষয় না, বা অ্যারেঞ্জমেন্টটা ফোন করে জানার মতন না। বিষয়টা হচ্ছে যে আমাদের সাথে দুটা দেশের চুক্তি আছে যে তারা আমাদেরকে কয়টা পয়েন্টে জানাবে। এবার যে বন্যাটা হয়েছে ওইগুলো সেই পয়েন্টের মধ্যে ছিল না। এখন প্রশ্ন হচ্ছে যে সেই পয়েন্টের মধ্যে না থাকলে কি জানানো যেত না? মানে আমরা তো গুড নেইবারলিনেস বলে একটা কথা আছে, তো সেইটা করে আমাদেরকে জানানো যেত কিনা সেটাও আমরা বলবো। একই সাথে আমরা বলবো যে আমরা আসলে এর আগেও যেই বেল্টে এবার বন্যা হলো, সেই বেল্টের নদীগুলো সংক্রান্ত বৃষ্টিপাত,
পানির প্রবাহ এগুলো সংক্রান্ত তথ্য চেয়েছি, কিন্তু আমরা একটা সিদ্ধান্তে আসতে পারিনি। তো আমরা জোর দেব যে একটা সিদ্ধান্তে আসি, যাতে করে এই পয়েন্টেও আমাদেরকে তথ্যগুলো জানানো হয়। আন্তরিকতার ধরেন আজকে 53 বছর পার হয়ে গেছে, এখনো বৃষ্টিপাতজনিত তথ্য আগাম সতর্কতার জন্য সমঝোতায় আমরা আসতে পারিনি। এখন সেখানে আন্তরিকতার অভাব নাকি উদ্যোগের অভাব, দুটোই তো আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। আমরাও যথেষ্ট পরিমাণ স্পষ্টভাবে বারবার এটা বলেছি কিনা, তবে আন্তরিকতা যদি থাকতো তাহলে আসলে 53 বছর হয়ে গেল, তো এগুলো খুব সাধারণ বিষয়। এগুলো যে আমাকে এতটুকুন পানি দাও, আমাকে ন্যূনতম পানি দাও, সেগুলোর দাবি না। হ্যাঁ, এগুলো খুব মানবিক দাবি। ফলে সেখানে ঘাটতি আছে, সেটা উদ্যোগেই হোক আর আন্তরিকতাতেই হোক।